ছোলার ডাল বেটে লাউ ডাঁটা রসা করে দেখবেন, দারুণ লাগে খেতে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ ডাঁটার একটা রেসিপি। অনেকেই হয়তো করেছেন, কিন্তু আবার করেননি। বাড়িতে ছোট্ট একটা গাছ হয়েছিল, তাতে সামান্য বৃষ্টি পেয়ে এত সুন্দর হয়েছে কি বলবো। তো ডগাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম ভগবানকে ভোগ লাগাতেই হবে। সেই মতো 3টে ডগা তুলে নিয়ে আসলাম, একদম টাটকা টাটকা ফ্রেশ। নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, সেটাকে আমি খুব ভালো করে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। আর লাউ ডাঁটাটাও ভালো করে বানিয়ে নিয়েছি। 1 মুঠো ছোলার ডাল ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট ঠিক নয়, ওই ঘুরিয়ে নিয়েছি আর কি। এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি, তাতে আলুগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। যখন ফুটে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে যে পেস্ট করে রেখেছিলাম ছোলার ডাল বাটাটা, সেটাকে দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকমের এখানে তেল অ্যাড করিনি। এটাকে খুব ভালো মতো ফুটতে দিতে হবে যতক্ষণ না ছোলার ডাল সেদ্ধ হয়ে যায়। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেলে প্রথমে দেব হলো আমি লাউয়ের ডাঁটাগুলো। লাউয়ের ডাঁটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে যতক্ষণ না আধ সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ জাল দেব। জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে এই যে উপর থেকে বানিয়ে রেখেছিলাম যে লাউ পাতাগুলো, কচি কচি লাউ পাতা, যেটা খুবই সুস্বাদু খেতে, সেটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে খুব ভালো মতো ঢাকা দেব যতক্ষণ না এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই তরকারিতে খুবই অল্প পরিমাণে তেল লাগে, আর এই বীভৎস গরমে একটা হালকা পাতলা সবজি থাকলে আপনাদেরও কিন্তু নিমেষেই ভাত উঠে যাবে। ভগবানকে ভোগ লাগানোর জন্য এটা একটা পারফেক্ট ডিশ। যাদের বাড়িতে নেই তারা হাটে বাজার থেকে এরকম লাউ ডাঁটা দিয়েও করতে পারেন, আবার কুমড়ো ডাঁটা দিয়েও করতে পারেন। যখন ফুটে যাবে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো, এটাকে নামিয়ে নেবো অন্য একটা পাত্রে। এবার ওই কড়াইতে বেশি নয় 2 চামচ তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এতে আমি আদা অ্যাড করেছি। তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে কালো জিরে শুকনো লঙ্কা, তখন দিতে হবে, কারণ শাক পাতায় একটু আদা না হলে কিন্তু ঠিকঠাক মতো চলে না। আদাগুলো যখন খুব ভালো মতো লালচে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা, সেটাকে আমি সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার সময় একটু খেয়াল করে দেখবেন খুব ভালো মতো এটা ফুটে উঠবে। আর যখন ফুটে উঠবে, যে সুঘ্রাণ বেরোবে, সত্যি কথা বলতে পুরো রান্নাঘর মম করবে। এটা আমার পছন্দের একটা ডিশ, আমার তো খুবই পছন্দ, আশা করি ভগবানেরও পছন্দ। সুতরাং যারা যারা হালকা পাতলা খেতে চাইছেন, একবার হলেও এই রান্নাটা করে দেখতে পারেন। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না একদিন বানিয়ে দেখবেন। তেল ছাড়াও 1 চিমটি তেল দিয়ে এত সুন্দর হয়, সেটা আপনি না বানালে ভাবতেই পারবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন, কার কার এরকম হালকা পাতলা সবজি পছন্দ, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখন আমাকে ফলো করেনি, অবশ্যই ফলো করে দেবেন। সুন্দর সুন্দর নিরামিষ রান্নার রেসিপি পেতে অবশ্যই ইন্দুলেখাকে ফলো করতে হবে। ভোগ লাগিয়ে আমি তো প্রসাদ পেতে বসে গেছি। আপনারাও এরকম রান্না করুন, জগন্নাথকে ভোগ লাগান, আর গরম গরম অন্নের সাথে এটা প্রসাদ পান। হরি বল।